গত ক্লাসে আমরা কিভাবে লিখতে হয়, কিভাবে অ্যালাইন করতে হয়, বিশেষ করে লেখাটা কিভাবে লিখতে হবে সেটা দেখেছিলাম না? কিভাবে আমরা সরাবো বা কিভাবে যে অ্যালাইন টু টাইপ টুল, অ্যালাইন টু এরিয়া টাইপ টুল, মনে আছে এইগুলো? হ্যাঁ, আবার এরিয়া টাইপ টুল থেকে কিভাবে আমরা কনভার্ট করতে পারবো টাইপ টুলে, আবার টাইপ টুল থেকে এরিয়া টাইপ টুলে কিভাবে কনভার্ট করতে পারবো সেগুলো মনে আছে? ওকে, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। বাট আজকে আমরা কিছু ফ্রন্ট নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে আপনি যখন কোনো কাজ করতে যাবেন তখন অবশ্যই কি লাগবে? ফ্রন্ট লাগবে। ফ্রন্টের শেষ নাই, অনেক টাইপের ফ্রন্ট আছে। হ্যাঁ, তো এর মধ্যে আপনাদের আমি এখানে 10টা ফ্রন্ট দিয়ে দিয়েছি। দেখেন এই জায়গায় আমি যদি দেখাই, এই যে ফ্রন্টের নামগুলো, এখানে 10টা ফ্রন্ট আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, এইগুলো হচ্ছে গিয়ে অনেক জনপ্রিয় ফ্রন্ট। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এইগুলো ইউজ করা হয়, অনেক ডিজাইনে দেখবেন, বেশিরভাগ ডিজাইনের ক্ষেত্রে দেখবেন এইগুলো ইউজ করা হয়। যদি আপনি এই ফ্রন্টগুলো মোটামুটি জানেন, দেখবেন আপনার 60% বা 70%, 60%ই ধরলাম, 60% দেখবেন এইগুলো ফ্রন্ট ইউজ করা হচ্ছে। আরও ফ্রন্ট আছে, নাই যে তা বলবো না, বাট আমরা যে কাজটা করব, যে আমরা যখন আরও কাজ করব, ঠিক এই 10টা ফ্রন্ট আছে না, আমি যে আপনাদের 10টা ফ্রন্ট দিয়ে দিয়েছি, ঠিক এই 10টা ফ্রন্ট দিয়ে আপনারা সুন্দরভাবে আমি যে ডিজাইনগুলো দিব বা আমরা যে ডিজাইনগুলো করব বা আপনাদের হোমওয়ার্ক হিসেবে দিব, এই ফ্রন্টগুলো ইউজ করব। কারণ হবে কি, এই ফ্রন্টগুলো যখন আপনি ইউজ করবেন, এইগুলোতে আপনি ইউজ টু হয়ে যাবেন, বুঝতে পারবেন, তখন কি হবে, অন্যান্য ফ্রন্টগুলো ইউজ করা আপনার জন্য সুবিধা হয়ে যাবে। বাট এই 4 মাস আমরা এই ফ্রন্টগুলোই ইউজ করব, আমরা যতগুলো ডিজাইন করব, অন্য ফ্রন্টের দরকার নেই অত বেশি। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে আপনাদের মতো করে আপনারা পরবর্তীতে আরও অনেক ফ্রন্ট আছে, সেগুলো আস্তে আস্তে কালেক্ট করে নেবেন। কিন্তু এইগুলো ডিজাইনের ক্ষেত্রে কিন্তু অনেক জনপ্রিয়, ঠিক আছে? এই ফ্রন্টগুলো কারণ কি, কারণ হচ্ছে এই ফ্রন্টগুলো দেখতেও সুন্দর, এটার মধ্যে অনেক স্টাইল আছে, স্টাইল ফ্রন্ট বেশি আছে, এর জন্য এই ফ্রন্টগুলো বেশি জনপ্রিয়। এবং আরেকটা যেটা সুবিধা, সেটা হচ্ছে এগুলো ফ্রি ফ্রন্ট, পেইড না, ঠিক আছে? এর জন্য এই ফ্রন্টগুলো বেশি ইউজ হয়, আর এই জন্য এগুলো বেশি জনপ্রিয়। ওকে, এই ফ্রন্টের নামগুলো কি আমরা শুনেছি কখনো? ফ্রন্টের নাম কেউ শুনেছেন? এই রবোটো ফ্রন্টের নাম শুনেছেন? শুনেছেন? ইউজ করেছেন কখনো? ওকে, হ্যাঁ, রবোটো আছে, ওপেনসেন্স, লেটো, মুনসারাত, পপিন্স, রেলওয়ে, ওয়ার্কসেন্স, নিওটো, পর কি সোর্স সেন্স প্রো, কার্লা। এই যে 10টা ফ্রন্ট আছে, এই ফ্রন্টগুলো আপনারা কি করবেন, ডাউনলোড করে আপনাদের পিসিতে ইনস্টল করে ফেলবেন। সবাই কি ডাউনলোড করতে পারেন? ফ্রন্ট ডাউনলোড করতে পারেন? করছেন কখনো? হ্যাঁ, কোথেকে করছেন? হ্যাঁ, ডাফন। আচ্ছা, ডাফন থেকে নিয়েছে। ওকে, ঠিক আছে, অনেকে পারেন হয়তো বা অনেকে পারেন না, বাট আমি দেখাই দিব কিভাবে আপনারা ফ্রন্টগুলোকে ইনস্টল করবেন, ইনস্টল করে কিভাবে আমরা এগুলো ইউজ করব, ঠিক আছে? আপনাদের কাজই হচ্ছে আমি আজকে দেখাই দিব এবং সেই অনুযায়ী আপনারা 10টা ফ্রন্টে ইনস্টল করে ফেলবেন আজকে। পরবর্তীতে জাস্ট আমরা কাজ করব, যাতে আমরা না শুনি কাজ করতে গিয়ে আমার কাছে ফ্রন্টটা নাই, আমি ফ্রন্টটা পাই নাই, ইনস্টল করতে পারি নাই, এই কথাগুলো পরবর্তীতে কেউ বলবেন না। ওকে, তো এই ফ্রন্টগুলোর জন্য আমরা প্রথমে কোথায় যাব? আসলে অনেক সাইড আছে, হ্যাঁ, অনেক সাইড আছে, অনেক সাইড আছে ফ্রন্টের জন্য, ঠিক আছে? অনেক সাইড আছে। এর মধ্যে আপনারা যে কাজটা করবেন, তো প্রথমে যদি আমরা যাই, তাহলে আমরা যেতে পারি গুগল ফন্ট, ঠিক আছে? গুগল ফন্ট, তো আমরা যদি গুগল ফন্টে যাই, এই যে গুগল ফন্টে গেল, বা আমরা যদি এখানে নামটাও লিখে দিই না, নামটা লিখে দিলে অনেকগুলো সাইড আসবে, ওখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন। বাট গুগল ফন্টের মধ্যে আমি যে 10টা ফন্ট দিচ্ছি, গুগল ফন্টই আপনি পেয়ে যাবেন। জাস্ট গুগল ফন্টে যাবেন, এই যে জায়গায় ক্লিক করবেন, হ্যাঁ, দেখেন এই যে গুগল ফন্টের অপশনগুলো চলে আসছে, সবগুলো কিন্তু আমার এই জায়গায় চলে আসছে। ওকে, আচ্ছা, তো এর মধ্যে আপনারা ফ্রন্টের আগে আমরা একটু যদি ফ্রন্টগুলোকে নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? আমরা একটু আসবো প্রথমে
এটা হচ্ছে ফ্রন্টের জন্য আপনি কোন বড় সাইজ ছোট সাইজ, হ্যাঁ কতটুকু বড় বা ছোট তো আমরা দেখতে চাচ্ছি, জাস্ট এইটা। হ্যাঁ এই জায়গায় আসার পর ঠিক নিচের দিকে যদি আমরা আসি এখানে ল্যাঙ্গুয়েজ, তার মানে কি এখানে সকল ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে মনে হয়, এই যে অল দেওয়া আছে, এর জন্য অল ল্যাঙ্গুয়েজ চলে আসছে। আপনি যদি শুধু ইংলিশ দেন বা বাংলা দেন তাহলে দেখবেন শুধু ওইগুলোই চলে আসতেছে। তবে সবগুলোই থাকুক, সমস্যা নেই। ওকে, এটার পর এখানে দিছে ভেরিয়েবল, আরেকটা হচ্ছে কালার। ভেরিয়েবল দিলে আর কি ভেরিয়েবল ফন্ট আসবে, আরেকটা হ্যাঁ আরেকটা কালার দিলে যেটা হবে এটা কালারের ফন্ট আসবে, যে বিভিন্ন কালার। এই আসলে এই কালার ফন্ট কেউ আমরা আসলে ইউজ করি না, হ্যাঁ বেশিরভাগ কালার ফন্ট ইউজ হয় না, এই যে এইগুলো আসছে। বাট আমরা ভেরিয়েবলটাই আমরা ইউজ করি, দুটোই থাকুক, সমস্যা নেই। ঠিক এখানে এরকম দিয়ে দিচ্ছে আর কি, টেকনোলজি দিয়ে এরকম দিচ্ছে। ওকে, এরপর এই জায়গায় দেখেন দুইটা অপশন আছে এখানে। একটা হচ্ছে ফ্রন্টকে যদি আমরা চিন্তা করি বিভিন্ন ওয়েতে ফ্রন্টকে আমরা ভাগ করতে পারি। আচ্ছা এটা এখানে আমি দেখাই দিই তাহলে বুঝতে পারবেন। ওকে, এটার মধ্যে এখানে দেখেন একটা আছে শরীফ আর একটা আছে শেন শরীফ। ক্লিয়ার? তাহলে শরীফ ফ্রন্ট কোনটা আর শেন শরীফ ফ্রন্ট কোনটা? শরীফ মানে হচ্ছে একটা জাতকে বোঝাচ্ছে, আর শেন শরীফ ফ্রন্ট মানে হচ্ছে আরেকটা জাতকে বোঝাচ্ছে, একটা জাত টোটাল, তাই না? ওকে, মানে শরীফ ফ্রন্ট যেটা, আমি যদি শরীফ ফ্রন্টে এখানে দেখি শরীফের মধ্যে আবার এখানে একটা দিছে স্লাভ শরীফ, মানে একই কথা। স্লাভ শরীফ মানে এখন ভাগ করছে, আগে ছিল না, এটা ভাগ করছে আর কিছু না। তো এর মধ্যে আমি শরীফ যদি ক্লিক করি, আমি যদি একটু শরীফে ক্লিক করি, দেখেন এখানে সবগুলো আমার শরীফ ফ্রন্ট চলে আসছে। ক্লিয়ার? তো এই শরীফ ফ্রন্টের মধ্যে এর বৈশিষ্ট্য কি? শরীফ ফ্রন্টের বৈশিষ্ট্য কি? কি দেখে আমরা বুঝবো এটা শরীফ ফ্রন্ট? একবারে সোজা, একেবারে সোজা স্ট্রেট, চিকন হয়ে গেছে, একেবারে সোজা হয়ে গেছে। আর কেউ আপু বলেন? ওকে, হ্যাঁ বোল্ডনেস বলতে না, বোল্ডনেস বলতে কোনটা বোঝাচ্ছে? কালার কোনো বিষয় না, কালার তো আপনি নিজের মতো করে যে কোনো কালার আমরা দিতে পারবো, ইউজ করতে পারবো না। এখানে কালো দিয়ে আছে বলে কি না, কালার হালকার বিষয় না, কালার যে কোনো কালার আপনি দিতে পারবেন। ফন্টে আপনি যে কোনো কালার দিতে পারবেন, এটা নিয়ে কোনো ই নেই। ইনস্টল করলে কি আমরা কালো আছে আমরা লাল করতে পারবো না, সাদা করতে পারবো না, করতে পারবো। অপারসিটি কমাই দিলেই তো এটার হালকা হয়ে যাবে, সেটা না। এই শরীফ ফ্রন্টের মধ্যে এটার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে গিয়ে দেখবেন প্রত্যেকটা ফ্রন্টের মধ্যে একটা মাত্রা পাবেন। এই যে দেখেন মাত্রা, দেখছেন এই একটা মাত্রা পাওয়া দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ফ্রন্টের মধ্যে দেখেন, এই যে আর এর মধ্যে আছে, টি এর মধ্যে আছে, এইচ এর মধ্যে আছে, ডি এর মধ্যে আছে। আবার যদি আমি নিচের দিকে ঠিকই আসি যদি, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই জায়গায়? আবার এই যে এটা, এইগুলো হচ্ছে কি শরীফ ফ্রন্ট যেগুলো, সেগুলো হচ্ছে প্রত্যেকটা ফ্রন্টের মধ্যে কি থাকবে? মাত্রা থাকবে। ক্লিয়ার? যে ফ্রন্টে মাত্রা থাকবে সেটাকে বলি আমরা শরীফ ফ্রন্ট। কথা কি বুঝাইতে পারছি? এবং এই শরীফ ফ্রন্টটা হচ্ছে ওল্ড ফ্রন্ট। কেন আমরা এটাকে ওল্ড ফ্রন্ট বলি? কারণ আগে মানুষ যখন কাজ করতো তখন কিন্তু প্রিন্টিং ছিল, তাই না? এই প্রিন্টিংয়ে কিন্তু এই ফ্রন্টটাই বেশি ইউজ করা হতো। আর এখনও যদি আপনি মুভিতে দেখবেন, ইংলিশ মুভি বাংলা মুভি যদি দেখেন, যখন যে টাইপ মেশিন, আগে এরকম টাইপ ছিল, তো কম্পিউটার ছিল না, তুমি টাইপ করতেছে দেখবেন এইরকম শরীফ ফ্রন্টের মতো মাত্রা ফ্রন্ট আসে। ঠিক আছে? কারণ কি এই ফ্রন্টটা প্রিন্টিং এর ক্ষেত্রে আগে বেশি ইউজ করা হতো। কেন করা হতো এই ফ্রন্টটা? আগে আর কোনো ফ্রন্টই ছিল না, এই ফ্রন্টটাই ছিল, শরীফ ফ্রন্টই ছিল। বুঝাইতে পারছি? মাত্রা ফ্রন্ট, এই সবই কিন্তু শরীফ ফ্রন্ট। শরীফ ফ্রন্টের মধ্যে আবার নাম আছে বিভিন্ন। বুঝাইতে পারছি আপনাদের? তো শরীফ ফ্রন্ট যেটা, সেটা কি থাকবে? মাত্রা থাকবে। আর এটাকে আমরা বলি ওল্ড ফ্রন্ট। কেন ওল্ড ফ্রন্ট? কারণ এটা মানে আগের থেকে ইউজ করা হতো। এবং এখনো দেখবেন যে বিভিন্ন পত্রিকা আছে না, বিশেষ করে ডেইলি স্টার, ডেইলি সান, এগুলো দেখবেন যে মাত্রা ফ্রন্ট ইউজ করা হয়। ক্লিয়ার?
এরপর এই জায়গায় আমরা যদি আবার আসি, যে এখানে দেখেন আরেকটা আছে শান শরীফ। আপনি যদি শান শরীফের মধ্যে ক্লিক করেন, এটার মধ্যে কি বুঝতে পারছেন এখন? কোনো মাত্রা নেই। হ্যাঁ, এই ফ্রন্টে কোনো মাত্রা নাই। যে ফ্রন্টগুলোর মধ্যে মাত্রা নাই সেটাই হচ্ছে শান শরীফ ফ্রন্ট। ঠিক আছে, শান শরীফ ফ্রন্টের মধ্যে অনেক টাইপের ফ্রন্ট থাকতে পারে, সেটা বুনসুরাত, লেটো, হ্যাঁ, পপিন্স, এগুলো হচ্ছে নাম শান শরীফের মধ্যে। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। আর এই ফ্রন্টটা আমরা কিন্তু বেশিরভাগ ইউজ করি, দেখবেন কোথায় ইউজ করি এটা, বিশেষ করে যদি গুগলের কথাই বলি আমরা, গুগলে যখন আপনারা সার্চ দেন তখনও দেখছেন মাত্রা ফ্রন্ট আসে, কখনোই মাত্রা ফ্রন্ট আসে, সবসময় দেখবেন মাত্রা ছাড়া, এটাকে আমরা বলি শান শরীফ ফ্রন্ট। কেন? ওই যে ফ্রন্ট থেকে তো বোঝা যায়, এই যে ফ্রন্টের মধ্যে, অথবা তো আমি সেটাই বললাম, এই যে মাত্রা আছে, এটা হচ্ছে শরীফ ফ্রন্ট। এই যে দেখা যাচ্ছে না, এই যে দেখেন মাত্রা আছে, ডাব্লিউ এর মধ্যে, এইচ এর মধ্যে, ডি এর মধ্যে, এই যে ডি এর মধ্যে, এইচ এর মধ্যে, এ এর মধ্যে। বুঝতে পারতেছেন আমার কথা? পিছনের জন, এই যে ডি এর উপরে যেখানে একটা মাত্রা, এই যে একটা মাত্রা, সিম্পল একটা ডাব্লিউ এর উপরে এইরকম একটা মাত্রা, এখনো দেখেন নাই? দূরে থেকে দেখবেন কিভাবে, কাছে আসেন, এখানে আসেন, আমি দেখাই দিই। এই যে দেখেন মাত্রা, দেখছেন? এর মধ্যে একটা মাত্রা আছে, এর মধ্যে একটা মাত্রা আছে, এখন বুঝতে পারতেছেন? হ্যাঁ, আর এই যে দেখেন লোরা লেখা দেখতেছেন, লোরা লেখা যে স্টাইল লেখা, এটা মধ্যে মাত্রা নাই, তাহলে এটা কি ফ্রন্ট? যে ফ্রন্টের মাত্রা। তো এখন যদি আমরা শান শরীফে যাই, দেখবেন এখন এগুলো একটা তো মাত্রা নাই, একটার মধ্যে মাত্রা নাই, একদম প্লেন, উপরে নিচে কোনো মাত্রা নাই। ক্লিয়ার? এটাকে আমরা বলি শান শরীফ ফ্রন্ট। এবং এই শান শরীফ ফ্রন্ট বেশিরভাগ দেখবেন আমরা যে গুগল ইউজ করি না, গুগলে সবই শান শরীফ ফ্রন্ট, কোনো শরীফ ফ্রন্ট আপনি পাবেনই না। দেখছেন শরীফ ফ্রন্ট, মাত্রা ফ্রন্ট পাইছেন? মাত্রা ফ্রন্ট থাকে না। এবং এই ফ্রন্টটাকে আমরা বলি আধুনিক বা মডার্ন ফ্রন্ট আমরা বলতে পারি, কারণ গুগল, হ্যাঁ, ফেসবুক, এগুলো কিন্তু খুব বেশি দিন হয়নি আসছে, তাই না? আর যদি আমরা দেখবেন বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রেও আমরা এই শান শরীফ ফ্রন্টে বেশি ইউজ করি, শরীফ ফ্রন্টে ইউজ হয় কিন্তু শান শরীফ ফ্রন্টে আমরা বেশি ইউজ করি। ক্লিয়ার? দুটোই ইউজ হইতে পারে। আচ্ছা, এরপর এখানে একটা ডিসপ্লে আছে। আসলে ডিসপ্লে যেটাকে বোঝাচ্ছে, এটা আসলে হচ্ছে কি, দেখেন প্রত্যেকটা ফ্রন্টের মধ্যে এখানে আসলে মোটা বড় কোনো বিষয় না, মাত্রার কোনো বিষয় না, বিষয় হচ্ছে স্পেসিং। দেখেন একটা থেকে আরেকটা স্পেসিং কিন্তু অনেক বেশি, দেখছেন মাঝখানে স্পেসিংটা, এইচ ডাব্লিউ, এইচ ই আর, এই যে লেখা যায়, লেখার মাঝখানের স্পেসিংটা বেশি। আর এই ফ্রন্টে একটু থাকে, একটু লম্বা টাইপের হয়, একটু লম্বাটে টাইপের হয়। ক্লিয়ার? সরি, ডিসপ্লে ফ্রন্ট এটাও লম্বাও হয়, আবার মনো স্পেসেও যদি আমরা দেখি একই টাইপের, দেখবেন এটাও কিন্তু একটু কি স্পেস দেখতেছেন না, বোল্ড না, বোল্ড বিষয় না, এটা বোল্ড সেমি বোল্ড হইতে পারে, এটাও কিন্তু স্পেসিং বেশি, দেখেন মাঝখানে গ্যাপটা, হ্যাঁ, এই ফ্রন্টগুলো মানে মাঝখানে গ্যাপটা বেশি থাকে, আর কিছু না। ওকে, এই ফ্রন্ট দুইটা আসলে তো আহামরি কিছু না যে আমাকে কি করতে হবে, আমরা খুব মানে সবচেয়ে বেশি যে ফ্রন্টগুলো ইউজ করি সেটা হচ্ছে শরীফ এবং শান শরীফ। আপনি শরীফ এবং শান শরীফ জানলেই আর না, এই শরীফ আর শান শরীফের ইউজ ফ্রন্ট আছে। ওকে, তারপরে হচ্ছে হ্যান্ড রাইটিং ফ্রন্ট বলতে আমরা কি বুঝি? হ্যান্ড রাইটিং ফ্রন্ট বলতে যে ফ্রন্টটা একটু পেঁচানো টাইপের ফ্রন্ট, যেটা পেঁচানো টাইপের ফ্রন্ট হয় সেটাকে আমরা বলি হ্যান্ড রাইটিং ফ্রন্ট। ক্লিয়ার? হ্যাঁ, এবং আমরা যখন টাইটেল, কোনো জায়গায় টাইটেল